তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু এই যে ম্যাচিং এর যে কাপড়টা, আমি কিন্তু এই জামাটাই আজকে পরেছি। তো কাপড়টা আমি আগে থেকেই ধুয়ে দিয়েছিলাম, নতুন কাপড় একদম। তো এই কাপড়টা আমি এখানে রেখে দেব, আর এই কাপড় দিয়েই আমি প্রত্যেকটা পটল ভালোভাবে মুছে নেব। হাত পালা নখ নখ খেতে কিন্তু খুবই মজা, সুস্বাদু হবে। পটল দিয়ে যে এরকম সুস্বাদু একটা খাবার তৈরি করে খাওয়া যায় তা আজকেই দেখলাম। তুমি এত মাথার মধ্যে আইডিয়া কোথায় থেকে পাও? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যাচ্ছি আমি পটল তুলতে, পটলের খেতে যাচ্ছি। জানি না পটল আছে কি নাই, বর্তমান পটল বেশি ধরে না। এই যে পটলের খাতের কাছাকাছি এসে গেছি, দেখা যাক পটল আছে কিনা। না না, পটল খেতে আছো তুমি? পটল খেতে আছি ভাই। তো পটল নিমু, পটল তো দেখি না। তো 20 কেজি পটল ধরে তুমি বলছো না তো। আর কি ওর খুঁজে মুজে চাইতে পারে তুলা মুলা আল্লাহ চাটা খাইতেছি, আল্লাহর বিচার হইতেছে। কি ওর আল্লাহ খরা হয়েছে দুই একটা ধরি, হ্যাঁ দুই একটা ধরি। এই সময় তো পটল খুব ধরে, তো এখন আর পটল ধরে না কে? ধরতেছে না বৃষ্টির জন্য, বৃষ্টি বেশি হওয়ার কারণে। বৃষ্টি ভেজা কারণে মাটি ভেজা, মাটি ভেজা। দেখি না না, কয়টা তুললে দেখি। এই লেগে তুলতে হয়েছে নাই পটল। আল্লাহ, এত বড় একটা টালে পটলই নাই। পটল নাই, আর কি করবো, করার কিছু নাই ভাই। দেখ আমার অল্পই লাগবে, বেশি লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই কয়টা হলেই হবো, ঠিক আছে, নিয়ে নাও। সমস্যা নাই। শুনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এই কয়টা পটল নিলাম নানার কাছ থেকে। মাঝে মাঝে নানাকে আমাদের ভিডিওর মধ্যে দেখতে পান, এটা আমার নানা, হাসি রহস্য করে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে বাড়িতে যাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। এই যে দেখেন আমি বাগান লাগাইছি, বেগুন গাছ, মরিচ গাছ, এখানে ফুলের গাছ, ফলের গাছ সব কিছুই লাগাছি। তো এখন আমি গাছগুলোতে পানি দিচ্ছি সকালবেলা এখন। তো আপনাদের ভাইয়া বাড়িতে নাই, তাই আমি পানি দিলাম। এই ফুলটারও কত সুন্দর লাল লাল ফুল ফুটে আছে, গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ। আর আমার গাছ দেখতে খুবই ভালো লাগে, ফুল ফল আমার কাছে খুব সুন্দর। কি করো? এই যে গাছগুলোতে পানি দিতেছি, তুমি তো সকালবেলায় চলে গেছাও। পানি দিয়েছ, ভালো হয়েছে। তো আমি এই যে পাড়ার ভিতরে গেছিলাম, বক্কা নানার থেকে নিয়ে আসলাম পটল পটল নিয়ে আসলাম। আজকে তাহলে পটলটা কি করবে? পটল দিয়ে কি করি, পটল তো এমনিতেই তরকারিও বেশি ভালো লাগে না, ভাজি টাজি। আজকে পটলের পকোড়া বানাই। আচ্ছা তাহলে পটলের পকোড়া বানাও। হ্যাঁ, আজকে তাহলে পটলের পকোড়া বানাও। আর গাছ থেকে এখনই তুলে নিয়েছে, তো এই পটল দিয়ে পকোড়া বানালে খুব মজা হবে। একদম টাটকা পটল নিয়ে আসলাম, ইয়ের থেকে, তালে থেকে তুলে নিয়ে আসলাম। তো এই পটল দিয়ে আজকে পকোড়া হবে, আপনারা সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো পটল দিয়ে পকোড়া তো আমরা খাই, কিন্তু আজকে আমি একদম ভিন্ন স্টাইলের পকোড়া বানাবো। অবশ্যই আপনারা দেখতে থাকবেন, কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো প্রথমে আমি পানি দিয়ে দিলাম, এখন আমি পটলগুলো ধুয়ে নেব। পটলগুলো আমি কাটার আগেই ধুয়ে নেব, কারণ কাটার পরে কখনো ধোয়া যাবে না। পটল আমি এই জন্য আগে ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। এই ডালাতে এবার আমি তুলে নেব। পানিটা একটু ঝরে যাবে, এই জন্য এই ডালাতে দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু এই যে ম্যাচিং এর যে কাপড়টা, আমি কিন্তু এই জামাটাই আজকে পরেছি। তো কাপড়টা আমি আগে থেকেই ধুয়ে দিয়েছিলাম, নতুন কাপড় একদম। তো এই কাপড়টা আমি এখানে রেখে দেব, আর এই কাপড় দিয়েই আমি প্রত্যেকটা পটল ভালোভাবে মুছে নেব। পটলের গায়ে একদম পানি থাকা যাবে না। তো সবগুলো পটল আমি ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি এই যে দাও নিয়েছি, দাও দিয়ে পটলগুলো কেটে নেব। পটলগুলো আমি ছিলে নিচ্ছি, কিন্তু আমি পুরাপুরি ছিলবো না।
তো আমি গায়ের সাথে কিন্তু কিছু শসা রাখতেছি আর কিছু শসা ফালাইয়া দিতেছি। তো এই যে মধ্যে দিয়ে আমি ভাগ করে নিয়েছি, আর এখন আমি সুন্দর করে কেটে নেব। এটা কিন্তু খুব সহজেই করা যায়, এটা বেশি কঠিন না, আপনারাও চেষ্টা করলে পারবেন। এই যে যতগুলা বেশি বানাতে পারবেন তত ভালো। তো আমি এই কটাই বানিয়ে নিয়েছি, এতেও অনেক মজা হবে। দেখেন কত সুন্দর, হাতের কিন্তু নখের মতোই হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো সবগুলো পটলই আমি কেটে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দরভাবে যে চিরল চিরল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যত পাতলা করতে পারবেন তত ভালো হবে খেতে। তো আমি এভাবেই কেটে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, নখের মতো একদম। এই যে এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লবণ, চালের গুঁড়া, এটা হচ্ছে বেসন, এখানে হলো আদা রসুন বাটা, এখানে ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া। তো প্রথমে আমি এই যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এই যে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর বেসনটা একটু বেশিই দেব। তো সব কিছু এখন আমি ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি। অত নুন খাওয়া যাবো না, তো নুন ভালো না, নুন নিচ্ছি আমি। চুলায় আমি জালটা ধরিয়ে দিলাম, কড়াইও বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে সাদা তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, আর আপনাদের কিন্তু আবারও দেখাচ্ছি আমি। এই যে দেখেন কত সুন্দর চিরল চিরল করে কেটে নিয়েছি, আর এই যে গড়ে একটুখানি বাজানো রেখেছি। তো আমি এই যে এখন এইভাবেই মিশিয়ে নিব, এর ভিতর দিয়ে মশলা ভালোভাবে ঢুকাতে হবে। এই যে আস্তে আস্তে করবেন, কারণ এগুলো পাতলা পাতলা করে কাটা, ভেঙেও যেতে পারে। আর একটু এই যে এরকম করে দেওয়ার সময় ঝাঁকিয়ে দেবেন, কারণ এর থেকে ছাড়িয়ে গেলে খেতে ভালো লাগবে, মুচমুচা হবে, ভালো লাগবে। তো এখন আমি এই যে তেল গরম হয়েছে দিয়ে দিলাম। তো আমি আর একটা নিয়েছি, একইভাবে সবগুলো ভেজে নেব। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে, লাল লাল কালার হয়েছে। তো একটু আমি ধীরে ধীরে কড়া করেই ভাজবো, জালও আমি ধীরেই দিয়েছি, মিডিয়াম আছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখেন ফুলে উঠেছে। পটল কিন্তু একটা নরম জিনিস, কিন্তু দেখেন কত সুন্দর আমি মচমচা করে ভেজে নিলাম। দেখতে যেরকম সুন্দর হলো, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখেন শব্দ হচ্ছে। কি খাও শোনা মা, কি খাও? হ্যাঁ, পকোড়া খাও? কেমন লাগে? স্বাদ নাগে? বাহ বাহ বাবা, সেই মজা। বন্ধুরা আমার সবগুলো পটল পকোড়া বানানো শেষ। এই যে আমি ভেজেও নিলাম সবগুলো, এখন এই যে তুলে নেব। এই কটা হলেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর মুসমুসা, দেখে কিন্তু কত লোভনীয় মনে হচ্ছে। এই যে হাত পালা নখ নখ, খেতে কিন্তু খুবই মজা, সুস্বাদু হবে। সোনামার বাবা চলে আইসো, তোমার পটল পকোড়া হয়ে গেছে। দেখা যাক, এই যে পটল পকোড়া আজকে খায়নি। খাওয়া যাবে না, শুধু দেখতে হবে। ও, এটা সাজানো তো খুব সুন্দর হয়েছে দেখতেছি। হ্যাপি হয়েছে, হ্যাপি। হাত দিয়ে নি নাকি? হ্যাঁ, অনেক বন্ধুরা আছে কমেন্ট করে, বলে যে আপনারা হাত ধোন নাই, এই জন্য হাত ধোয়াটা আপনাদের দেখাই। পকোড়া স্বাদ হয়েছে কিনা জানি না, তবে সাজানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখেন, এই দেখেন, এই কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো দেখি, খেয়ে দেখি। শুধু সাজানো সুন্দর হলে তো চলবে না, খেয়েও- যদি যদি খেতে যদি মজা হয়
তাহলেই রান্ধনির ব্যাখ্যা ভোজনের শেষে। বাবা দেখছেন আগেকার দাদা দাদিদের শাস্ত্র দিয়ে দিল। তো দেখতে যতই সুন্দর হোক, খেতে যদি মজা না হয় তাহলে কিন্তু সুন্দরের কোনো মূল্য থাকে না। তো খেয়ে দেখি কীরকম হয়েছে। আমিও বসে থাকবো না, আমি কষ্ট করে ভাজলাম। বিসমিল্লাহ। কি আর বলবো, অসাধারণ হয়েছে। পটল দিয়ে যে এরকম সুস্বাদু একটা খাবার তৈরি করে খাওয়া যায় তা আজকেই দেখলাম। তুমি এত মাথার মধ্যে আইডিয়া কোথায় থেকে পাও? হ্যাঁ, আমি তো ভাবছিলাম সাদা সিধেভাবে একটা পকোড়া বানাইবে, কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইনও হয়েছে, আবার খেতেও অনেক মজা। এরকম নতুন নতুন আইডিয়া কোথায় থেকে পাও তুমি? আমরা যে মেয়েরা রান্ধি না, সবাই বলে মেয়েরা কি কাজ করে, শুধু রান্না বান্না করেন। এটা কিন্তু একটা রন্ধন শিল্প, মানে এটা একটা শিল্প কারখানায় আপনারা বলতে পারেন। কারণ মেয়েরা নানান বুদ্ধি খেটে কিভাবে কোনটা ডিজাইন করে রান্না করলে মজা লাগবে এটা তাদের ভাবতে হয়। যেমন ওই যে কারিগররা কোন কাপড়ে কোন সুতা দিয়ে, মানে কোন সুতার পর কোন সুতা ডিজাইন আঁকে, তো আমাদের রান্না করার সময় ওইভাবেই ভাবি। একদম ঠিক কথা। রান্না জিনিসটা যদি সুন্দর না হয় তাহলে আমরা ছেলেরা কিন্তু সবসময় মেয়েদেরকে দোষারোপ করি, কিন্তু সবাই কিন্তু আসলে সমানভাবে রান্না করতে পারে না। অনেকের মানে মাথার ব্রেন খাটিয়ে রান্না সুন্দর করে, খেতে মজা লাগে। তো যাই হোক, আজকের রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। এই পটলের পকোড়াটা খেয়ে অনেক ভালো লাগলো। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, অবশ্যই মজা পাবেন। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।